ননভেজ চাইনিজ স্টার্টার হিসাবে এই ডিশটা খুবই জনপ্রিয়, প্রায় সব রেস্টুরেন্টে এটা আপনারা পেয়ে যাবেন। বাট আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে এটা বাড়িতে কিভাবে করবেন সেটাই করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কুমফাও চিকেন। তাহলে কুমফাও চিকেন বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, যেগুলোকে আমাদের ঠিক এইভাবে কেটে নিতে হবে, একটু বড় বড় করে। ঠিক আমি যেরকম করে কাটছি সেভাবেই কেটে নেবেন। আমি এখানে প্রায় 2 কেজি চিকেনের জন্য 12 থেকে 14 পিস শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের মনে হতে পারে এটাতে অনেক বেশি ঝাল হয়ে যাবে, বাট সেটা কিন্তু হবে না। তার কারণ এর যে বীজগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব না। আর সেটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, পুরো লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে জাস্ট এইভাবে একটু ওপর থেকে নিচে ফেলতে হবে। দেখুন, ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করবেন। বীজগুলো কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে। এবার এই লঙ্কাগুলোকে আপনাদের একটা বোলের মধ্যে তুলে রাখতে হবে। এবার শুকনো লঙ্কাটা কেটে নেওয়ার পরে আমি এখানে কেটে নিচ্ছি আদা। আর আদাটা আপনাদের ঠিক আমি যেভাবে কাটছি সেভাবেই কেটে নেবেন। এতে কি হয়, কুঁচুনোর ঝামেলাটাও থাকে না, বাট ফ্লেভারটা কিন্তু ইনট্যাক্ট থাকে। বেসিক্যালি আদার একটু পাতলা পাতলা এরকম স্লাইস কেটে নিতে হবে, আর কিছুই নয়, একদম সিম্পল। আর আদার পরে আমি এখানে কেটে নিচ্ছি রসুন, ঠিক একইভাবে। এরকম স্লাইস করার জন্য একটু বড় বড় রসুন হলে কিন্তু ভালোই হয়। যদি দেখেন আপনারা এরকম রসুন পাননি, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি কিন্তু চপও ব্যবহার করতে পারেন। এবার এই আদা রসুনটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। আর রসুনের সাথে আমি আদাটাকেও রেখে দিচ্ছি। এবার আমি এখানে 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেন ব্রেস্ট পুরোটাই নিয়েছি, যেটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে এরকম লম্বা লম্বা করে। আর লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিই। খুব যে বেশি বড় পিস করতে হবে তা নয়, ঠিক আমি যেরকম করছি সেরকমই করে নিন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, ঠিক এরকম আপনাদের পিস করে নিতে হবে। এইটা করার কারণে আপনাদের দুটো উপকারিতা আছে। প্রথমত তাড়াতাড়ি কুক হবে, আর দ্বিতীয়ত এটা আপনাদের আর বেশিক্ষণ ফ্রাই করতে হবে না। একইভাবে আমি আর একটা চিকেন ব্রেস্ট কেটে নিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই সিম্পল। বাড়িতে সাডেন কোনো গেস্ট চলে আসলে বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর উপকরণগুলো দেখবেন একদম সব ঘরোয়া উপকরণ, তাই আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আর চিকেন ব্রেস্টের সাথে সাথে আমি এখানে চিকেন থাইটাও নিয়ে নিয়েছি, যেটাকে আমি আগে থেকেই বোনলেস করে রেখেছি। সেটাকেও আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা যদি বাড়িতে এরকম বোনলেস না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা দোকান থেকেই কিন্তু এটা আরামসে করিয়ে আনতে পারবেন। উইথ বোনও করতে পারেন, বাট কি হয়, অ্যাজ এ স্টার্টার হিসাবে যখন আপনারা সার্ভ করবেন, ভালো হয় যদি আপনারা এটাকে বোনলেস করেন। ব্যাস, তাহলে এখানে আমার পুরো চিকেনটাই ভালো করে কাটা হয়ে গেল। এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখুন এটাকে ম্যারিনেট করার জন্য কি কি লাগছে। সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু কম দিয়ে দিতে হবে, কারণ বাকি সসগুলোর মধ্যেও কিন্তু অলরেডি নুন আছে। নুনের পরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1 থেকে 1.5 চা চামচ মতো। তারপর দিয়ে দেবো ডার্ক সয়া সস ছোটো চামচের 2 চা চামচ। ব্যাস, এরপর লাগবে 2 চা চামচ ভিনিগার। এবার একটা বাটি নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো কর্নস্টার্চ। তারপর অল্প একটু জল দিয়ে এইভাবে একটা স্লারি বানিয়ে নেবো। ব্যাস, এবার এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন চামচ দিয়ে। এটা আমাদের চিকেন ম্যারিনেশনও লাগবে, আবার সসের মধ্যেও কিন্তু দিতে হবে, তাই একটু বেশি করে আমি বানিয়ে নিলাম। এবার এটা আমাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ মতো। এবার এটাকে ভালো করে আপনাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখলেন খুবই সিম্পল, তেমন কিছু কিন্তু লাগলো না।
আর একবার এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবার একটা বোল নিয়ে নিচ্ছি সসগুলোকে আগে থেকে মিশিয়ে নেওয়ার জন্য। আর এই সসের মধ্যে আপনাদের প্রথমেই দিয়ে দিতে হবে টমেটো কেচাপ, বাট পরিমাণটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম কম, ঠিক এই ছোটো চামচে 3-4 চামচ। টমেটো কেচাপের পরে দিয়ে দিতে হবে ডার্ক সয়া সস, আর এখানে ডার্ক সয়া সস আপনাদের দিয়ে দিতে হবে 2 থেকে 3-4 চামচ, কারণ অলরেডি আমরা ম্যারিনেশনে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি অয়েস্টার সস 4 চামচ। এই অয়েস্টার সস আপনারা এখন যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি 3-4 চামচ ভিনিগার। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো 2-4 চামচ। যদি পরে লাগে ঘন করার জন্য তাহলে আবার একটু পরে অ্যাড করব। এরপর ফাইনালি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার, তারই সাথে অল্প একটু স্বাদ মতো নুন। যদি পরে লাগে আমি আবারও ব্যবহার করব। এরপরই সব কিছুকে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইভাবে সসগুলো আগে থেকে মিশিয়ে রাখলে দেখবেন রান্নার সময় অনেকটাই সুবিধা হয়, কারণ একে একে এতগুলো সস দিতে গেলে অনেকটাই সময় লাগে, তাতে চিকেনটা ওভারকুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই সসগুলো আমি আগে থেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলে আমাদের মেশানো এখানে কমপ্লিট। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার কুমফাও চিকেনটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা চাইনিজ ওক নিয়ে নিয়েছি, আর তারপর গ্যাসটা অন করে নিচ্ছি। এরপর তাতে দিয়ে দেবো সাদা তেল, খুব বেশি লাগবে না, এইটুকুনি দিয়ে দিলেই হবে। 2 কেজি চিকেনের জন্য ধরে রাখুন প্রায় 100 ml দিলেই হবে। এরপর যখনই দেখবেন তেলটা এইভাবে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন 2টো স্টার অ্যানিস, তারই সাথে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিন। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে চিকেনটা। এবার চিকেনটাকে আপনারা হাই ফ্লেমে কুক করতে থাকুন, আর কুক করার সময় দিয়ে দিন যে আদা রসুনটা কেটে রেখেছিলাম সেটা। এবার এই আদা রসুন আর চিকেনটাকে তেলের মধ্যে ভালো করে আপনাদের ফ্রাই করে নিতে হবে। এই সময় আপনাদের আদার্স কিছুই আর অ্যাড করতে হবে না, কারণ আগে থেকে আমি সব কিছু ম্যারিনেট করে রেখেছি। তাই একদম হাই ফ্লেমে এটাকে ভালো করে এইভাবে কুক করুন। যদি পারেন একটু আপনারা এইভাবে টসও করে নিতে পারেন। এবার দেখুন আস্তে আস্তে চিকেন থেকে জলটা ছাড়া শুরু করছে। ব্যাস, এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে সসটা, যেটা আমরা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। ব্যাস, এবার এটাকে একদম হাই ফ্লেমে আপনারা কুক করুন। আর এই যে জলটা আছে এটাকে রিডিউস করে নিন। হাই ফ্লেমে এটাকে ঘন হতে একদমই সময় লাগবে না, কারণ এর মধ্যে আমি অলরেডি কর্নস্টার্চ দিয়ে রেখেছি। যদি মনে হয় আপনাদের এই স্টেজে একটু নুন লাগবে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে যতটা নুন দিয়েছিলাম সেটা এখন পারফেক্ট আছে। খুব বেশি হলে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিট এটা ভালো করে রিডিউস হতে। দেখুন এটা এখন অনেকটাই রিডিউস হয়ে এসছে, আর একটু রিডিউস হবে, তাই গ্যাসের ফ্লেমটা আমি এই সময় হাই রেখেছি। এবার দেখুন চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা এখন পারফেক্টলি রিডিউস হয়ে গেছে, আর চিকেনগুলো এখন প্রপারলি কুক হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে যেটা আপনাদের অ্যাড করতে হবে সেটা হলো বাদাম। কুমফাও চিকেন এই বাদামটা কিন্তু আপনাদের দিয়ে দিতেই হবে। আর বাদাম দেওয়ার পরে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। ব্যাস, ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু পেঁয়াজ পাতা দিয়ে। ব্যাস, এটাকে মিশিয়ে দিলেই আপনাদের কুমফাও চিকেন কিন্তু পারফেক্টলি রেডি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।